ওকে, আমরা বেসিক্যালি আমার তো ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই জানো তাই না? জি। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলের মধ্যে মোটামুটি আমি কিন্তু এর আগে বেশ কিছু জিনিস কভার করছি, সেটা আমি জানি না কয়জনে দেখছে, বাট ওইটার উপর বেস করে পরের সেশন আবার শুরু করছি, কথা বুঝছো? আচ্ছা, আমি কিন্তু এখানে বুঝছো করে বলতেছি, কেউ মাইন্ড করেন না আবার। অলি ভাই, ডোন্ট মাইন্ড প্লিজ, হ্যাঁ? হ্যাঁ, সমস্যা নাই, হ্যাঁ। বলেন। সো এই আমি তাহলে শুরু করি। আমাদের আলোচনার মূল বিষয় থাকবে হচ্ছে এখানে লারাভেলের সাথে র্যাবিডএমকিউ। তার মানে হচ্ছে আমরা যে সেশনটা এর আগে গেছে সেখানে আমরা লারাভেল কিউ নিয়ে বিস্তারিত আলোচনা করছি, বাট সেখানে আমরা শুধু দেখছি হচ্ছে ডাটাবেজ কিউ হিসেবে ইউজ করে। র্যাবিডএমকিউ নিয়ে আমাদের তেমন একটা ধারণা নাই, যদিও আমরা অফিসিয়ালি বা র্যাবিডএমকিউ প্রত্যেকটা জায়গাতেই প্রোডাকশন ইউজ করতেছি, কিন্তু এইটারই একটা নলেজ শেয়ারিং, যে আসলে কীভাবে ইউজ করতে হয়, কী ধরনের ফ্যাসিলিটি আছে, কেনই বা র্যাবিডএমকিউতে যাবো, এই ধরনের কথাবার্তা হবে। ঠিক আছে? যারা দেখেন নাই তারা দেখে নিন, এটা হচ্ছে আমাদের চ্যানেল, যেখানে মোটামুটি 11র ভিডিও দিচ্ছে শুধুমাত্র লারাবেল কিউ এর উপরে। ধারণা করা যায় যে আমার এই সিরিজটা ছিল এখন পর্যন্ত আছে, যে কিউ এর উপরে অ্যাডভান্স লেভেলে বাংলাতে এর চেয়ে ভালো আর আশা করি নাই। যারা দেখছে তারা হয়তো একমত হবে, তো যারা দেখেন না তারা দেখে নেবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। র্যাপিড এমকিউ এর শুরুর ক্ষেত্রে বা কিউ এর শুরুর কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। যদি আমরা মিস করে থাকি তাহলে এখান থেকে আমরা কিছুটা গ্র্যাব করব। সেটা হলো সরি, কিউ কি আপনার সিস্টেম। প্রেজেন্টেশনের ভিতরে কথা বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ। সরি, মানে প্রেজেন্টেশনের ভিতরে কোনো কোশ্চেন করা যাবে না কোশ্চেন সেশন পরে? কোশ্চেনটা সেশনটা আমার মনে হয় পরে হলেই ভালো হয়। ওকে, নোট ঠিক ডাউন আছে। করতেছি। হ্যাঁ, 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 ওইটাই বলেন। ওটাই ভালো হবে। সো প্রথম কথা হচ্ছে কিউটা কি জিনিস। কিউটা হচ্ছে আমরা যদি বাসের সিরিয়াল ধরে যে উঠতে হয়, যখন কাউন্টার থেকে টিকিট কাটে, টিকিট কেটে সিরিয়াল ধরে দাঁড়াতে হয়, যে আগে সিরিয়ালে দাঁড়ায় সে আগে বাসে উঠে। এটা যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, এই সিস্টেমটাই হচ্ছে কিউ, যেখানে যে আগে দাঁড়াবে সে আগে উঠবে, যে সবার পরে আসবে সে সবার শেষে উঠবে। এটা হচ্ছে মূলত কিউ মেনটেন করা। তো এখন মেসেজ কী জিনিস, আমাদের এখানে কাজ হবে হচ্ছে মেসেজ কিউ নিয়ে। তার মানে মেসেজটা হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে কোনো একটা ডাটা আমি যখন সেন্ড করতেছি, যা কনজিউমার গ্রহণ করবে, কনজিউম করবে, খুবই স্পেসিফিক কিছু ডাটা, এই ডাটাকে বলা হবে মূলত মেসেজ। ঠিক আছে? সো এখানে মেসেজের ক্ষেত্রে দুটো বিষয় আসে, একটা হচ্ছে এই যে সিরিয়াল করে দাঁড়ানো, আর একটা সিরিয়াল করে করে বের হওয়া। যখন আমি একটু থামাই, কেজন জয়েন করার চেষ্টা করতেছে। ওকে, তাহলে বলতেছিলাম হচ্ছে যখন কিউ বলা হবে তখন দুটো কনসেপ্ট আসে, একটা হচ্ছে এন কিউ আর একটা হচ্ছে ডি কিউ। ওই যে বলছিলাম যে সিঁড়িতে লাইনে দাঁড়ানোর জন্য প্রথমে যে এসে দাঁড়ালো, এই যে সারির মধ্যে রোয়ের মধ্যে যে আসলো এসে দাঁড়ালো, এটাকে বলা হয় এন কিউ, মানে কিউর মধ্যে ঢুকিয়ে দেওয়া। আর যখন গাড়ির ভিতরে উঠে গেল কোনো একজন প্যাসেঞ্জার, এটাকে বলা হচ্ছে ডি কিউ, মানে কিউ থেকে বের হয়ে যাওয়া। সো এইটুকু ক্লিয়ার হইলে আমরা সামনের দিকে যাই। এখানে মূলত দুটো বিষয় ক্লিয়ার করলাম, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে মেসেজ। এবার হচ্ছে মেসেজ কিউটা আসলে কি। মেসেজ কিউটা বেসিক্যালি এখানে কয়েকটা টার্ম জড়িত হয়। সেটা হচ্ছে মেসেজ যখন কোনো কিউতে জড়ো হয়, যেখানে জমা হয়, এটা হচ্ছে মেসেজ কিউ। এইখানে মেসেজ জমা হওয়ার অর্থ হলো যে কোনো একজন মেসেজ দেয় আর একজন মেসেজগুলোকে কনজিউম করে বা কোনো একটা জবকে এক্সিকিউশন করে। তো এই যে এখানে এসে তিনটে টার্ম চলে আসছে, একটা হলো মেসেজ কিউ, কে একজন দিচ্ছে যে কিনা মেসেজ জেনারেট করে, এটাকে বলে প্রডিউসার, আর যে কিনা এই মেসেজটাকে নিয়ে কাজ করে বা জবটাকে নিয়ে কাজ করে তাকে বলা হয় কনজিউমার। সো একেবারে এখানে মূলত মেসেজ কিউয়ের বেসিক স্ট্রাকচারে হচ্ছে তিনটা জিনিস থাকবে। প্রডিউসার থাকবে, মেসেজটা কোথায় জমা হবে সেটা থাকবে, আর একটা হচ্ছে কনজিউমার যে কিনা মেসেজ নিয়ে কাজ করবে। ওকে, এবারে আমরা আসি ডিফল্ট আমাদের লারাভেলের মধ্যে আমরা সাধারণত দেখা যায় যে ডাটাবেস জবটাকে ব্যবহার করে আমাদের এই কিউয়ের মেসেজ কিউয়ের কাজটা সেরে দিই। এখন কথা হচ্ছে লারাভেলের মধ্যে আমাদের কোনটা কনজিউমার আর কোনটা হচ্ছে আমাদের প্রডিউসার। এখানে এসে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশনে বলতেছি কিউ জব ব্যবহার করে বলি যে জব ডিসপ্যাচ হয়ে যাও, এই যে যখনই আমরা ডিসপ্যাচ করে ফেলতেছি, এই পার্টটাতে এসে আমাদের অ্যাপ্লিকেশন, যেটা আমাদের লারাভেল ইটসেলফ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের প্রডিউসার, মানে যে কিনা জবটাকে তৈরি করে দিল।
আচ্ছা, এখন ডিফল্ট সিস্টেম আমরা ব্যবহার করি হচ্ছে ডাটাবেস অ্যাজ এ কিউ হিসেবে। তো এখন প্রডিউসার কী করছে, ডাটাবেসের মধ্যে একটা জব তৈরি করে দিছে। এখন এই জবটাকে আবার কনজিউমার সেটা কনজিউম করে। তো প্রশ্ন হচ্ছে আমাদের লারাভেল সিস্টেমে এই জবটা কনজিউমারটা কে? এই কনজিউমার হচ্ছে আমরা যখন লারাভেলের কমান্ড চালাই যে পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক, এই যে আমরা কিউ ওয়ার্ক চালালাম এইটা হচ্ছে আমাদের কনজিউমার। ওকে, তার মানে আমার লারাভেলের ভিতরেই 3টা পার্টি আছে। ওকে, লারাভেলের ডিফল্ট স্ট্রাকচার আমরা ব্যবহার করি ডাটাবেস, ডাটাবেসটাকে ব্যবহার করতেছে আমরা হলো ম্যাস কিউ সিস্টেমের জন্য। পাশাপাশি লারাভেল অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আমাদের প্রডিউসার, আবার লারাভেলের যে আমরা কিউটাকে রান করাচ্ছি এটা হচ্ছে কনজিউমার। এখন কথা হচ্ছে এই ফ্যাসিলিটি থাকতে এই যে আমরা বললাম যে আমরা এখানে কাজ করতে পারতেছি, কনজিউমার আছে, প্রডিউসার আছে, ডাটাবেসও আছে, আমি কাজ করতে পারতেছি, র্যাপিড এমকিউটা কেন আসবে? এই প্রবলেমটা বুঝে আসলে পরে আমরা নেক্সট স্টেপে ভালো মতো বুঝতে পারবো আচ্ছা র্যাপিড এমকিউ কী সুবিধা দিচ্ছে, আমরা কী কী পারপাস সার্ভ করতে পারবো। এখানে আমাদের একটু খেয়াল করি, এই যে এখানে আমাদের ডাটাবেস টেবিল থেকে র্যাপিড এমকিউ এর যে আমাদের কনজিউমার মানে হচ্ছে কিওয়ার্ড যখন কমান্ড দেই সেটা কি করে, কিভাবে কাজ করে সেটা এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এবং এই জিনিসটা বুঝতে পারলে আমরা বুঝবো যে আসলে ঝামেলাটা কোন জায়গায় পাকে, যার কারণে আমরা লারাভেলের ডাটাবেসটাকে কখন ব্যবহার করতে পারবো বা পারবো না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করি যে লারাভেল যখন কিওয়ার্ড আমরা কমান্ড দিচ্ছি, লারাভেল সার্চ করে হচ্ছে একটা কানেকশন তৈরি করে, কানেকশন তৈরি করার পরে ডাটাবেসে খুঁজে, ডাটাবেসে খুঁজে দেখে যে তার জন্য কোনো জব আছে কি না। জব যদি না থাকে তাহলে 3 সেকেন্ড, খেয়াল করো আবার বলি, 3 সেকেন্ড পরে সে আবার কোয়েরি করে। তার মানে যতক্ষণ আমি কিওয়ার্ড চালিয়ে রাখবো কমান্ডটা, ততক্ষণ 3 সেকেন্ড পর পর সে ডাটাবেসে কোয়েরি করবে তার জন্য কোনো কাজ আছে কি না। এটা ভেরি স্পেশাল কনসেপ্ট এখানে, যে সে প্রতি 3 সেকেন্ড পর পর ডাটাবেসে সে কোয়েরি করতেছে। ওকে, তাহলে কি হবে, আমি যদি 1 ঘন্টা চালাই তাহলে 1 ঘন্টা বা 1 মিনিট যদি আমি 1 মিনিট ধরি, 1 মিনিটে সে 20 বার শুধু যদি আমার কোনো জব নাও থাকে সে আমাকে ডাটাবেসকে অ্যাক্সেস করতে যাচ্ছে। এই যে কাজটা করতেছে তার মানে আমাদের জন্য এখানে এই কোয়েরি চালানোর জন্য সে প্রত্যেকবার সিপিইউ ব্যবহার করতেছে, মেমোরি ব্যবহার করতেছে। এই যে কাজটা হলো, এটা যদি আমরা কোনো একটা পেইড সার্ভিসে যাই তখন দেখা যাবে এর কারণে আমাদের একটা কস্ট চলে আসবে। দ্যাট মিনস আমি যখন ডাটাবেস ব্যবহার করতেছি তখন আমার শুধু একটা কস্ট চলে আসছে, যেখানে আমার সিপিইউ ইউজ হচ্ছে, হাই সিপিইউ ইউজ হচ্ছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আরও কয়েকটা টার্ম আসবে, সেটা কি এখানে একটু বলে রাখি। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য খুব ভালো পন্থা হচ্ছে লারাভেলের যে কমান্ডটা আছে কিউ ওয়ার্কার, ও ডাটাবেস টেবিলকে বলে যে আমার জন্য কোনো কাজ আছে কি, কোশ্চেনটা খেয়াল করবো এখানে, কারণ পরবর্তী স্টেপে যখন আমরা র্যাপিড এমকিউতে যাবো তখন এই কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে কি এই কিউ ওয়ার্কার ও ডাটাবেসকে বলবে আমার জন্য কোনো জব আছে কি, থাকলে আমাকে দাও। দ্যাট মিনস সে প্রত্যেকবার চাচ্ছে কাজ দাও কাজ দাও, প্রতি 3 সেকেন্ড পর পর সে এভাবে চাচ্ছে। যখন সে কাজ পাচ্ছে, যখন ধরো একটা জব আসছে, ওকে ডাটাবেসে একটা জব আসলো, তখন সে একবার কোয়েরি করে নিয়ে আসছে, জব পাইছে, সে রান করার পরপরই সে আবার বলবে আমাকে আবার দাও। এখন দেখলো সে নাই, এখন আর জব নাই, সো আবার সে 3 সেকেন্ড ওয়েট করার পরে সে আবার রান করবে। যদি এরকম হয় যে একটা জবের পরে আরেকটা আছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একে সে রান করতে থাকবে, তখন আর 3 সেকেন্ড ওয়েট করবে না, যখন না পাবে তখন সে 3 সেকেন্ড ওয়েট করবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট। এরপরে আসি ডাটাবেজের মূল পারপাসটা কি। ডাটাবেজের মূল পারপাস কখনোই এই যে আমরা মেসেজ প্রসেসিংয়ের যে কাজগুলো করতেছি কিউএর সিস্টেম, এই কাজটার জন্য ডাটাবেস তৈরি করা হয়নি। ডাটাবেজের মূল পারপাস হচ্ছে আমার ডাটাগুলোকে স্ট্রাকচার ওয়েতে ডাটাবেজে রেখে দেওয়া, মানে ডাটা সেভিং, ডাটা রিট্রিভ, এইগুলো কাজ করার জন্য। কিন্তু আমি এটাকে ডিফল্ট সুবিধার কারণে, যে ঠিক আছে আমি আগে এত ঝামেলা যেতে চাই না, এই কারণে আমরা এটাকে ডাটাবেজে ব্যবহার করতেছি। আচ্ছা, এবারে খেয়াল করো ঘটনা কী ঘটে। আমি একটা কনজিউমার যখন দিচ্ছি, সাপোজ আমার এত পরিমাণে জব তৈরি হয় যে একটা কনজিউমারের পক্ষে সেটাকে কনজিউম করে শেষ করা যায় না, তখন কি করতে হয়, কনজিউমার আমি আরেকটা বাড়াই দেবো। এই যে আমি কনজিউমার বাড়াই দিচ্ছি তার মানে কি আমি কি করতেছি, এখানে ডিকাপল করে ফেলতেছি। ওকে, আমি ইচ্ছা করলে এই কিউ ব্যবহার করে
আমি আমার সিস্টেমকে ডিকাপল করে মাইক্রো সার্ভিস নিয়ে যেতে পারবো। একটা এমন হতে পারে যে আমার অনেকগুলো সার্ভিস হতে পারে, যেমন একটা হচ্ছে কিউ ওয়ার্কার, কিউ মেসেজ সেন্ডিংয়ের জন্য, একটা হতে পারে ইমেল সেন্ডিংয়ের জন্য, একটা হতে পারে কোনো একটা সিস্টেমের পিডিএফ জেনারেশনের জন্য। তার মানে আমি ডাটাবেস বা কিউ থেকে অনেকগুলো কনজিউমারে আমি আমার ভাগ করে দিতে পারবো। কিন্তু আমি যতগুলি কনজিউমার বাড়াবো আলটিমেটলি ডাটাবেসে হিট তত বেশি পড়বে। গট ইট? তার মানে কি, যত বেশি কনজিউমার তত বেশি ডাটাবেস লোড পড়বে, পোলিং রেট তত বাড়তেছে। এখন ডাটাবেসের নিজস্ব কিছু লিমিটেশনস আছে। সেটা কি? সেটা হলো যখন কিনা আমার অ্যাপ্লিকেশন কিউ ওয়ার্ক চালু হয় তখন সে একটা কানেকশন ওপেন করে ডাটাবেসের সাথে। থিওরিটিক্যাল বেশি, একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, থিওরি এখানে বেশি আছে। ডাটাবেসের সাথে সে কানেকশন তৈরি করার পরে সে কন্টিনিউয়াসলি সে ডাটাবেসকে বলতেছে আমাকে কাজ দাও কাজ দাও, কিন্তু ওর যে স্পিড সেই স্পিডটা কম। কানেকশন ধরে রাখছে, সে ডাটাবেসের সাথে বারে বারে কোয়েরি করতেছে। কোয়েরির ক্ষেত্রে যে থ্রুপুট মানে ওয়ার্কের যে ক্ষমতা সেটা ডাটাবেসের ক্ষেত্রে অনেক কমে আসবে। যখন আমার হিউজ পরিমাণে কিউ আসবে, জব আসবে, তখন আলটিমেটলি আমি ডাটাবেসের উপরে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে ডাটাবেস এখানে ফেল করবে। ইন দ্যাট কেস আমরা চলে যাব হচ্ছে কোনো একটা মেসেজিং কিউ সিস্টেমে, যেটাকে আমরা বলতেছি হলো র্যাপিড কিউ ধরে নিচ্ছি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার থাকলে আমরা পরের স্টেপে যাই। ওকে, এখানে আসে আমরা কতগুলি জিনিস উল্লেখ করছি। সেটা হলো অলরেডি কতগুলো বিষয় এখানে আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে আমরা ডাটাবেসটাকে তখন ব্যবহার করতেছি যখন আমাদের অ্যাপ্লিকেশন সাইজে ছোট, লো ট্রাফিক, মানে হচ্ছে আমাদের ইউজার আসতেছে, যেমন মেল সেন্ডিং করতে হবে, ইউজার আসতেছে, মেল দরকার হচ্ছে দিচ্ছে, কিন্তু যখন আমার 1000 ইউজার অথবা 1,00,000 ইউজার হবে তখন আর ডাটাবেসের এই পারফরমেন্স ভালো করতে পারবে না, তখন পারফরমেন্স লো হয়ে যাবে। আরেকটা হচ্ছে ডাটাবেসের আরেকটা কাহিনী করে, সেটা হচ্ছে যখন কিনা এই যে আমি আগের স্লাইডে যাই, এখানে একটা খেয়াল করো, এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে সিলেক্ট ডট ডট ফর আপডেট, মানে সিলেক্ট করতেছে ফর আপডেট, মানে এখানে লকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হচ্ছে রো লেভেল লকিং। সো যখন কিনা ডাটাবেসে এই লকিং সিস্টেম ব্যবহার করে তখন এটার স্লোনেস চলে আসে, বিশেষ করে যখন সার্চিং এবং ইনসার্শন অনেক কিছু একসাথে হয় তখন এর মধ্যে স্লোনেস চলে আসে। সো যত বেশি ডাটা বাড়বে তত বেশি ধীরে ধীরে স্লো হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের বেশ কিছু ফিচার আছে, যেমন আমরা এখানে ফেইল হলে কিভাবে কাজ করবে, মেসেজটা কখন ডিলিট হবে, কত দ্রুত রেসপন্স করবে, এতগুলো লিমিটেশন থাকার কারণে আমরা বেসিক্যালি ছোটো অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস ইউজ করতে পারবো, বাট বড় অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস কখনোই প্রেফারেবল নয়। এবার আমরা যে পরের স্টেপে, তাহলে আমাদের এতগুলো প্রবলেম থাকার কারণে পরের স্টেপে আমরা যখন ভার্স মেসেজ নিয়ে কাজ করব, সাপোজ আমাদের মেসেজ সিস্টেমে মেসেজ আছে মিলিয়নস অফ মেসেজ, তখন আমরা আর কন্ট্রোল করতে পারতেছি না। ইন দ্যাট কেস আমরা মেসেজ কিউইং সিস্টেম বা ব্রকারের মাধ্যমে আমরা কাজটা সারতেছি। আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা র্যাপিডএমকিউ ব্যবহার করব। এবার র্যাপিডএমকিউ এর ক্ষেত্রে যখন আমরা এই কনসেপ্টগুলো চিন্তা করতে হবে তখন আমাদের কতগুলো বিষয় চলে আসবে। যে টার্মগুলো চলে আসবে তার মধ্যে প্রথম কয়েকটা বিষয় আমরা অলরেডি কমপ্লিট করছি। একটা হলো প্রডিউসার কী জিনিস, কনজিউমার কী জিনিস, কিউ এবং মেসেজ, এই চারটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আসে হচ্ছে কানেকশন এবং চ্যানেল। এইখানে আমরা দেখছিলাম, বা আমি আবার বলে রাখি, ওটা বলা হয়নি, সেটা হচ্ছে ডাটাবেজে অলওয়েজ একটা কানেকশন মেনটেন করে, র্যাপিডএমকিউতেও তাই করবে, কিন্তু তফাৎ হচ্ছে কানেকশন হচ্ছে কানেকশনের আন্ডারে ভার্চুয়াল কিছু কানেকশন তৈরি করে। র্যাপিডএমকিউ ভার্চুয়াল কিছু কানেকশন তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে চ্যানেল। ওকে, তাহলে ডাটাবেজের ক্ষেত্রে আমরা একটা কানেকশন দিয়ে শুধু একটা কিউকে মেনটেন করতে পারতেছিলাম, কিন্তু যখন র্যাপিডএমকিউতে আসবে তখন চ্যানেলের কারণে একটা কানেকশনের আন্ডারে মাল্টিপল চ্যানেল আমরা ইউজ করতে পারবো, যেখানে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। ওকে, আরও 3টা টার্ম আছে, যে 3টা টার্ম না বুঝতে আমার পরবর্তী স্টেপ খুবই খটোমটো হয়ে যাবে, ভালো মতো বুঝে আসবে না। তার প্রথম আরেকটা টার্ম হচ্ছে এক্সচেঞ্জ। ওকে, এক্সচেঞ্জ, বাইন্ডিং, রাউটিং কি, এই 3টা টার্ম খুবই ওতপ্রোতভাবে জড়িত। ওকে, কীভাবে জড়িত এইখানে আমরা একটু খেয়াল করি। এখানে এইখান থেকে আমরা দেখাই, আমার মনে হয় এখান থেকে দেখতে সুবিধা হবে। এখানে খেয়াল করি, প্রডিউসার এটা হচ্ছে ব্রকার, যেটা আমরা র্যাপিডএমকিউ বলি, এটাকে এক ধরনের বলা হয় ব্রকার। সে দেবে হচ্ছে কনজিউমারকে ডাটা দেবে। তো এখন একটা ব্রকারের মধ্যে এক্সচেঞ্জ থাকবে,
এক্সচেঞ্জের আন্ডারে থাকবে হচ্ছে কিউ। ওকে, একটা এক্সচেঞ্জ, আবার ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ মূলত ডিসাইড করবে মেসেজটা কোন কিউতে যাবে। এই কথাটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। একটা প্রডিউসার যখন কোনো মেসেজ দিচ্ছে ব্রোকারকে, তখন কোন কিউতে মেসেজগুলি পাঠাবে এটা ডিফাইন করে হচ্ছে এক্সচেঞ্জ বাই বাইন্ডিং। ওকে, আবার বলি, প্রডিউসার যখন মেসেজ ব্রোকারে পাঠাবে তখন এক্সচেঞ্জ ডিসাইড করবে কার কাছে কোন মেসেজ যাবে। মেসেজগুলিকে নির্দিষ্ট একটা কিউতে যাবে, নাকি মাল্টিপল কিউতে যাবে, নাকি সবগুলো কিউতে যাবে, এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে এক্সচেঞ্জের উপরে। গট ইট? তাহলে এটা গেল হচ্ছে আমাদের এক্সচেঞ্জ। নাও বাইন্ডিং অ্যান্ড রাউট কি, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। বাইন্ডিং হচ্ছে গিয়ে মূলত কিউ এবং এক্সচেঞ্জ এই দুটোর মধ্যে একটা লিঙ্ক আপ করে দেওয়া। আমাদের যে কিউ আছে, আবার দেখাই, এই যে আমাদের Q1 Q2 এবং এক্সচেঞ্জ, এই দুটোর মধ্যে যেটা লিঙ্ক আপ তৈরি করে দেয় এটা হচ্ছে বাইন্ডিং। এবং বাইন্ডিংয়ের উপর ভিত্তি করেই মূলত আমাদের মেসেজটা মাল্টিপল কিউতে যাবে নাকি সিঙ্গেল কিউতে যাবে এটা ডিফাইন করবে। ওকে, এবার আসি হচ্ছে রাউটিং কি। রাউটিং কি হচ্ছে গিয়া এইটার উপরেই মূলত ডিফাইন করবে। এই যে বাইন্ডিং যে করে দেবে এক্সচেঞ্জের সাথে, কি ধরে বাইন্ডিং করবে? বাইন্ডিং করবে হচ্ছে একটা মানে স্ট্রিংয়ের ধরে যদি বলা হয় কি, এই কি ধরে বাইন্ডিং করতে পারে, অথবা কখনো কখনো এটা হেডার মেসেজ ধরেও বাইন্ডিং করে। খুব সহজভাবে যদি বলি তাহলে রাউটিং কি হচ্ছে মূলত অ্যাড্রেস। রাউটিং কি মূলত অ্যাড্রেস, মেসেজটা কার কাছে যাবে। ওকে, বাকি তিনটা কনসেপ্ট আছে, AMQP, ইউজার এবং ভার্চুয়াল হোস্ট। AMQP এটা হচ্ছে আমাদের RabbitMQ এর প্রোটোকল, যেটাকে ব্যবহার করে আমরা মূলত এটা আমরা ডিপে যাব না। যাক, AMQP, ইউজার এবং ভার্চুয়াল হোস্ট এটা আমরা পরবর্তী সময়ে দেখব, কারণ এটা আমাদের যখন আমরা হ্যান্ডস অন করবো RabbitMQ এর উপরে তখন দেখতে পাবো এটা কীভাবে কাজ করে। সো এই তিনটা কথা মাথায় রাখতে হবে, একটা হলো এক্সচেঞ্জ, বাইন্ডিং এবং রাউটিং কি। এবার আমরা একটু এখানে যাই, নেক্সট কানেকশনের ক্ষেত্রে। এখানে আমরা একটু কয়েকটা গ্রাফিক্স দেবো, কানেকশন এবং চ্যানেল, তারপরে আমরা নেক্সট টপিকে যাব যেখানে আমরা আরেকটু বিস্তারিত পাবো হয়তো। ক্লায়েন্ট যখন কিনা ব্রোকারের সাথে কানেকশন করে তখন টিসিপি কানেক্ট করে। ওকে, একটা কানেকশনের ক্ষেত্রে নর্মালি দেখা যায় যে একটা কানেকশন একটার জন্য ব্যবহার করে, কিন্তু যখন আমরা চ্যানেলের কথা বলি তখন দেখা যাবে এই যে কানেকশন এখানে তৈরি হয়েছে টিসিপি কানেকশন, এইটার আন্ডারে কিছু ছোট ছোট ভাগ করে ফেলছে এখানে। তার মানে হচ্ছে এই ক্লায়েন্টের জন্য, এই ব্রোকারের ক্ষেত্রে এই কানেকশনের মধ্যে তিনটা চ্যানেল দেওয়া আছে, এই কানেকশনের তিনটা চ্যানেল, এখানে তিনটা চ্যানেল দেওয়া আছে। তার মানে একটা কানেকশনের ভিতর দিয়ে আমি ভার্চুয়ালি আরও তিনটা কানেকশন দিতে পারতেছি। এটা হচ্ছে একটা স্পিড আপ করার একটা ফর্মুলা যেখানে অ্যাপ্লাই করা হয়েছে RabbitMQ-তে। ওকে, এবারে আমরা এখানে এক্সচেঞ্জে অলরেডি আমি বলে আসছি, এই কথাটা আমি আগেই বলছি, যার কারণে রিপিট করতেছি না। নেক্সটে চলে যাই। এই যে এক্সচেঞ্জ বললাম, এক্সচেঞ্জের কথা বললাম, এক্সচেঞ্জের আবার কয়েকটা টাইপ আছে। আমি আগেই বলছিলাম যে এক্সচেঞ্জ কি করবে, মেসেজটাকে কোন কিউতে যাবে সেটা ডিফাইন করবে। এখন এই যে কোন কিউতে যাবে কি যাবে না, এইটার জন্য চারটা টাইপ আছে। এখানে অলরেডি আমরা এখানে দেখাচ্ছি। এখানে খেয়াল করি, এক্সচেঞ্জের মধ্যে একটা আছে ডাইরেক্ট, আর একটা আছে টপিক, আর একটা ফ্যান আউট, এছাড়া আরও একটা আছে, নাম হচ্ছে হেডার। ওকে, তো ডাইরেক্ট এই কথাটাই বোঝা যায় যে ডাইরেক্ট কী কাজ করবে। ওকে, সো এই তিনটা যে পার্ট আছে কোনটা কোন জায়গায় ব্যবহার করবে তার বিস্তারিত আমরা এইখানে এই শিটের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেমন আগের বিয়েতে চলে যাই। সো ডাইরেক্ট যখন বলতেছি তখন স্পেসিফিক্যালি বোঝা যাচ্ছে যে এটা ডাইরেক্ট মেসেজ যাবে। আমরা যদি এখানে দেখি ফ্যান আউট, ফ্যান আউটের ক্ষেত্রে এখানে কোনো রাউটিং কি কার্যকর হয় না। আবার দেখাই, ফ্যান আউট যখন হবে তখন যদি এই চ্যানেলের সাথে এক্সচেঞ্জের সাথে আমাদের 3-4টা কিউ থাকে তাহলে সবগুলোতে সে মেসেজ সেন্ড করে দেবে। আবার বলি, ফ্যান আউট তখন ব্যবহার করবে যখন কিনা আমার সব কিউতে মেসেজ সেন্ড করার দরকার হবে।
কোনো একটা মেসেজ সব জায়গায় দরকার, তখন আমি ফ্যান আউট ব্যবহার করতেছি। ডাইরেক্ট মানে হচ্ছে একটা কিউতে আমি ডাইরেক্টলি একটা মেসেজ সেন্ড করতে চাচ্ছি। এই ফার্স্টে যেটা আছে ডাইরেক্ট, এটা হচ্ছে একটা কিউয়ের জন্য আমি স্পেসিফিক বলে দিচ্ছি এই মেসেজটা এই কিউতে যাবে, এটা হচ্ছে ডাইরেক্ট। বাকি আছে হচ্ছে টপিক এবং হেডার। টপিক হচ্ছে এখানে একটু প্যাটার্ন অনুযায়ী কাজ করে। টপিকটা মূলত প্যাটার্ন অনুযায়ী কাজ করবে। কীভাবে কাজ করে সেটা আমরা একটু সামনে যাই। তার আগে আমরা এখানে একবার ডাইরেক্ট এক্সচেঞ্জটা দেখে নিই। ওকে, ডাইরেক্ট এক্সচেঞ্জ কীভাবে কাজ করে এখানে একটা খেয়াল করি। এখানে বলা আছে এক্স্যাক্ট ম্যাচ, মানে হচ্ছে কি এর সাথে রাউটিংটা বাইন্ডিং যখন করে দেবে তখন এক্স্যাক্ট ম্যাচ করে নেবে। এটার উদাহরণ হচ্ছে এইখানে সাপোজ আমাদের এইখানে যদি এরকম হয় যে আমরা একটা ট্যাক্সি, যেমন উবার অথবা পাঠাও, তারা কিভাবে কাজ করে। আমি যখন কোনো রিকোয়েস্ট কোনো একটা স্পেসিফিক ড্রাইভারকে যদি দিতে চাই, তাহলে সেটা কিভাবে যাবে। ওকে, এখানে খেয়াল করো, এই যে আমাদের মোবাইল ফোন, এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট। ও চাচ্ছে যে আমার রাউট কি ব্যবহার করছে, মেসেজ পাঠাচ্ছে, রাউট কি ব্যবহার করছে taxi.a। সো এই মেসেজ যখন আমাদের এই এক্সচেঞ্জে আসবে, তখন দেখবে এটা হচ্ছে ডাইরেক্ট টাইপ ব্যবহার করছে, এক্সচেঞ্জ টাইপ ডাইরেক্ট। সুতরাং সে দেখবে রাউটিং কি কার আছে taxi.a, তাকে সরাসরি ওই মেসেজটা দিয়ে দেবে। আশা করি ক্লিয়ার। আবার বলি, যখন কিনা আমাদের ক্লায়েন্ট মেসেজ পাঠাবে, মেসেজের সাথে সে রাউটিং কি বলে দিচ্ছে যে এর রাউটিং কি হচ্ছে ওইটা। এইখানে রাউটিং কি কি আছে আমরা যদি নিচে এই কিউতে দেখি, তাহলে ট্যাক্সি এ, ট্যাক্সি বি, ট্যাক্সি সি এবং ট্যাক্সি ডি আছে। এর মধ্যে ট্যাক্সি সি এবং ট্যাক্সি ডি এই দুটো হচ্ছে বড়, লার্জ, আর ট্যাক্সি এ আর ট্যাক্সি বি এই দুটো হচ্ছে স্মল। এখন স্মলের মধ্যে দুইটা, আবার এই সবগুলোর মধ্যে দুটো ক্যাটাগরি ভাগ করছে। একটা হচ্ছে গ্রিন বা ইকো ফ্রেন্ডলি, আর একটা হচ্ছে জেনারেল ইকো ফ্রেন্ডলি না। যেটা এখানে লিফ দেওয়া, পাতা দেওয়া আছে, এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ধরা হয়েছে। এইটুকুকে কনসেপ্ট ক্লিয়ার করে নিই, তারপর আরও বুঝতে সুবিধা হবে। আবার বলি, এখানে 4টা ট্যাক্সি দেওয়া হয়েছে। 4টা ট্যাক্সিকে ট্যাক্সি এ, ট্যাক্সি বি, ট্যাক্সি সি এবং ট্যাক্সি ডি দেওয়া হয়েছে। এই ট্যাক্সি সবগুলোর মধ্যে একটা হলো বড় ট্যাক্সি আর একটা হচ্ছে ছোটো ট্যাক্সি, দুই ভাগে ভাগ করছে। আবার ভাগ করছে হচ্ছে ইকো ফ্রেন্ডলি নাকি ইকো ফ্রেন্ডলি না, মানে জেনারেল, এইভাবে ভাগ করছে। সো এখন এই জিনিসটা আমার পরবর্তী কয়েকটা স্লাইডে লাগবে, এই জন্য ক্লিয়ার করলাম। ডাইরেক্ট এক্সচেঞ্জে যেটা করবে, যখন প্রডিউসার আমাকে কোনো মেসেজ দেবে, মেসেজের সাথে বলে দেবে যে আমি রাউটিং কি taxi.a ব্যবহার করতে চাচ্ছি, মানে স্পেসিফিক। ডাইরেক্ট মানে হচ্ছে স্পেসিফিক একটা কিউতে পাঠাবে। ওকে, সো এই মেসেজটা যখন এক্সচেঞ্জের মধ্যে আসবে, এক্সচেঞ্জ দেখবে এটাকে টাইপ বলা হচ্ছে ডাইরেক্ট। সুতরাং সে দেখবে এইখানকার taxi.a কোন ট্যাক্সি আছে তাকে সরাসরি মেসেজটা দিয়ে দেবে। তার মানে হচ্ছে আমাদের লেফট সাইডে যেটা আছে তাকে মেসেজটা দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট এক্সচেঞ্জ। এবার আমরা আসি হচ্ছে টপিক এক্সচেঞ্জ, যেটা সম্পর্কে বলছিলাম। একটু এখানে প্যাটার্ন ইউজ করবে। প্যাটার্নটা কী রকমের আমি অলরেডি একবার বলেছি, আবার বলি। যেমন এখানে যাই, নেক্সট স্লাইডে ক্লিয়ার হবে। এখানে যখন ব্রকার আমাদের প্রডিউসার এক্সচেঞ্জের মধ্যে যখন পাঠাইছে, তখন এখানে রাউট কি বলে দিছে, এখানে taxi.eco.large, taxi.eco.large। এখানে খেয়াল করি, এই যে ইকো শব্দটা ব্যবহার করছে ডটের পরে, এইখানে আমরা মূলত দেব হচ্ছে স্টার অথবা নাম্বার। স্টার মানে হচ্ছে একটা ওয়ার্ড, আমি আবার বলছি কিন্তু এটা প্যাটার্ন ম্যাচিং, এটা হচ্ছে প্যাটার্ন ম্যাচিং। তাহলে আবার খেয়াল করি, যখন আমার প্রডিউসার মেসেজ দিচ্ছে তখন বলছে taxi.eco.large। ওকে, তখন এইটা এখানে আসবে, এসে দেখবে যে ওকে এটা টাইপ কি, টপিক। তাইলে এখানে কি চাইছে, taxi.eco.large। ওকে ফাইন, এখানে আবার ট্যাক্সি কোনগুলি আছে, ট্যাক্সির ইকো লার্জ। সো আমি দেখতেছি এখানে 4টার মধ্যে একমাত্র লাস্টে যেটা আছে ডি, ট্যাক্সি বড়টা এবং ইকো ফ্রেন্ডলি, তাকে সেই মেসেজটা দিবে। ওকে, আচ্ছা এখানে আবার বলে রাখি, একটু স্লাইড ব্যাকে যাই। ইম্পর্টেন্ট প্যাটার্ন হচ্ছে দুইটা এখানে ব্যবহার করে, প্যাটার্ন হিসেবে দুটো ব্যবহার করবে। এক হচ্ছে স্টার আর একটা হচ্ছে হ্যাশ। স্টার মানে হচ্ছে একটা ওয়ার্ড সে মিস করে পরেরটাই যাবে। যেমন এইখানে আমরা বলছি taxi.eco.large, আমি যদি taxi.star দিয়ে দিই, .large দেই, তাহলে এবারে খেয়াল করো যতগুলি লার্জ ট্যাক্সি আছে সবাই এই মেসেজটা পাবে।
এখন লার্জ কে কে আছে, যখন বলবো ইকো ডটের জায়গায় ইকোর জায়গায় স্টার দিয়ে দিব, তখন যেটা ইকো না এবং যেটা ইকো ফ্রেন্ডলি উভয়ই এই মেসেজটা পাবে। তার মানে এখানে প্যাটার্ন ম্যাচিং করে ফেলছে। আচ্ছা, এইবারে আমি যদি বলি ট্যাক্সি ডট ইকো ডট স্টার, ট্যাক্সি ডট ইকো ডট স্টার, তার মানে হচ্ছে যেই ট্যাক্সিগুলি ইকো ফ্রেন্ডলি সেগুলো পাবে, ছোট হোক বড় হোক সবাই। তখন এই মেসেজটা পাবে হচ্ছে এই ট্যাক্সি ডট ইকো, তার মানে হচ্ছে ইকোর এই যে লার্জ ছোটোটাও পাবে, এই বড়টাও পাবে। আশা করি এটুকু ক্লিয়ার। এবার আমরা আসি, আবার ব্যাকে যাই। এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হ্যাশ। হ্যাশেরটা মূলত এখানে হলো মানে ওয়ার্ড যেটা আসবে 0 ওয়ার্ডের হইতে পারে, মর ওয়ার্ডসও হইতে পারে। ওকে, তার মানে হচ্ছে যদি এরকম হয় যে ট্যাক্সি ডট ইকো ডট স্টার অথবা ট্যাক্সি ডট স্টার, সরি হ্যাশ, ট্যাক্সি ডট হ্যাশ, তার মানে হচ্ছে যত ট্যাক্সি আছে সবাই পাবে, ছোট বড় ইকো নন ইকো সবাই পাবে, কারণ আমি এখানে হ্যাশ দিয়ে ব্যবহার করছি। হ্যাশ মানে হচ্ছে মাল্টিপল ওয়ার্ডসের সাথে ম্যাচ করে সে নিয়ে নেবে। ওকে, লাস্ট টপিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে থার্ড টপিক হচ্ছে ফ্যান আউট, যেটা আমি আগেই বলছিলাম যে ফ্যান আউট হবে কি। যেমন ফ্যান আউটে করবে কি, আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট, যেমন এখানে দেখানো হয়েছে, যখন কোনো মোবাইল থেকে সে পাইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই অ্যাক্সিডেন্টটা সকল ট্যাক্সি ড্রাইভারকে জানানো উচিত, সকল ট্যাক্সি ড্রাইভারকে জানানো উচিত। তখন এই মেসেজটার এক্সচেঞ্জ টাইপ হবে হচ্ছে ফ্যান আউট। তখন সে আর কিছু দেখবে না, সকল ট্যাক্সিকে মেসেজটা পাঠিয়ে দেবে, যতগুলি কিউ আছে সবগুলি কিউতে মেসেজ পাঠিয়ে দেবে, কনজিউমারের কাছে পাঠিয়ে দেবে। এই কাজটা করবে হচ্ছে ফ্যান আউটে। ফ্যান আউট তখনই প্রযোজ্য যখন আমার সবগুলো কিউ দরকার। লাস্ট পার্ট হচ্ছে হেডার এক্সচেঞ্জ। এই পার্টটাতে একটু ক্রিটিক্যাল মানে বাকি তিনটার চাইতে আর একটু কমপ্লেক্স ওয়েতে চিন্তা করতে হবে। এইখানে এসে মূলত ম্যাচিং করবে যেটা কিছু হেডার প্যারামিটার অনুযায়ী, হেডারের প্যারামিটার অনুযায়ী। ওকে, সো এই যে হেডার প্যারামিটার বলতেছি, এটা আলাদাভাবে মেসেজের মধ্যে যখন কনজিউম করে তখন ডিফাইন করে দেয় যে আমি এই কনজিউমার হিসেবে কাজ করব। ওকে, সো এইখানে এই যে হেডার যখন ম্যাচ করাচ্ছি তখন দুইটা ওয়ে আছে, একটা হলো অ্যান্ড আর একটা হচ্ছে অ্যানি। একটা হচ্ছে এখানে আর কি আছে আমাদের, আচ্ছা, একটা হচ্ছে অ্যানি আর একটা হচ্ছে অল। একটা হচ্ছে অ্যানি আর একটা হচ্ছে অল। অ্যানি মানে হচ্ছে যেমন ফ্রম এবং টু, এখানে বলা হয়েছে যে একটা ট্যাক্সি যেটা হেডার্সের মধ্যে বলা হয়েছে তাদেরকে তুমি মেসেজ দাও যেটা নিউ ইয়র্ক থেকে শুরু করে নিউ জার্সি পর্যন্ত গেছে। এখন এই কন্ডিশনের ভিত্তি করে যে কোনোটাতে যেতে পারে, আবার অলেও যেতে পারে। ওকে, হেডার্সটা একটু এবিট কমপ্লিকেটেড, সো এটা নিয়ে আমি আপাতত দেখাচ্ছি না। যখন আমরা র্যাপিড এমকিউ এর হ্যান্ডস অন প্র্যাকটিস করব তখন দেখতে পারবো যে আসলে আমরা এই অ্যাডভান্স লেভেলে কী হয়ে যেতে পারি। তবে কথা হচ্ছে বেসিক্যালি লারাভেলে আমরা যখন কাজ করতেছি, আমরা এই আমাদের যে অফিসিয়াল যে প্রজেক্ট কাজ করে এখানে আসলে কমপ্লেক্স ওইরকম লেভেলের নাই, এই কারণে আমরা সাধারণত ডাইরেক্ট যেটা আছে ওইটাকে ব্যবহার করি। ওকে, আমরা নেক্সট ইয়াতে আসি। এবারে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে যে র্যাপিড এমকিউ আর হচ্ছে আমাদের ডাটাবেস কিউয়ের মধ্যে পার্থক্যটা কোথায়। এখন আমরা আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আগের মতো চিন্তা করতে চাই, তাহলে কনজিউমার কে হবে, প্রডিউসার কে হবে, এবং মেসেজগুলো কোথায় জমা হবে। আগের মেসেজ জমা হইতে হতো ডাটাবেসের ভিতরে, বাট এখন আমাদের এই যে র্যাপিড এমকিউ ব্রকার এখানে এসে মেসেজগুলো জমা হবে মেসেজ কিউতে। বাট প্রডিউসার সেটা আমাদের এখনও লারাভেলই আছে, এবং ইন কেস অফ স্মল অ্যাপ্লিকেশন তখন কনজিউমারও আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনই। ওকে, যদি লার্জ স্কেলের হয় তখন যদি আমরা অনেকগুলি ভাগ ভাগ করে ফেলি তখন আমরা কাস্টমাইজ জব করে নিয়ে সেটাকে আমরা আলাদাভাবে কনজিউমার করতে পারি। তবে স্মল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড যখন দিই এইটাই হচ্ছে আমাদের কনজিউমার, যেখানে র্যাপিড এমকিউ কাজ করবে। প্রডিউসার হচ্ছে যখন আমরা জবগুলো ডিসপ্যাচ করতেছি তখন জব চলে যাচ্ছে, সেটা জমা হবে হচ্ছে র্যাপিড এমকিউতে। এবারে এখানে আমরা ডাটাবেজের ক্ষেত্রে কতগুলি পয়েন্ট ছিল, এখানে একটা লেখা ভুল আছে, দুঃখিত। এখানে হবে হচ্ছে র্যাপিড এমকিউ। আমরা দেখছিলাম যখন আমরা ডাটাবেজের ক্ষেত্রে কিউ ওয়ার্ক দিয়ে দিই, কমান্ড চালাই, তখন 3 সেকেন্ড পর পর ডাটাবেজে কুয়েরি করে নিয়ে আসছিল।
বাট ইন দিস কেস র্যাপিড এমকিউ কোনো রকম এরকম পুলিং 3 সেকেন্ড পর পর কোনো অপশন নাই। কেন নাই? কারণ হচ্ছে এখানে দুটো কথা বলে রাখি, একটা হচ্ছে স্মল অ্যাপ্লিকেশন আর একটা লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো স্মল অ্যাপ্লিকেশন যদি চিন্তা করা হয়, এখানে সে কানেকশন যখন তৈরি করে, যখন এই কিউ ওয়ার্কার থেকে র্যাপিড এমকিউর সাথে কানেকশন তৈরি করতেছে, ওই সময় কানেকশনটাকে পারসিস্ট করে এবং সে ওয়েট করে মেসেজের জন্য। আমি আবার বলি, আমরা ডাটাবেস কিউ র্যাপিড যখন ডাটাবেস মেসেজ কিউ হিসেবে ব্যবহার করছি, তখন বলছিলাম যে ওয়ার্কার প্রত্যেকবারে ডাটাবেসকে বলে আমার জন্য কিছু আছে কি, থাকলে আমাকে দাও, আমি প্রসেস করব। কি কনসেপ্ট? ওকে, ওয়ার্কার প্রত্যেকবারে ডাটাবেসকে কোয়েরি করে বলে আমার জন্য কোনো কাজ আছে কি, থাকলে আমাকে দাও, আমি প্রসেস করব। কিন্তু যখন আমরা র্যাপিড এমকিউ ব্যবহার করব, তখন কনজিউমার এই বারে বারে এই চাওয়াটা চাইবে না, বরঞ্চ র্যাপিড এমকিউ যখন তার কাছে মেসেজ অ্যাভেলেবল হবে, তখন সে নোটিফাই করবে ওয়ার্কারকে যে তোমার জন্য মেসেজ আছে, এই নাও। হোয়াট ইট? তার মানে এখানে ওয়ার্কলোড মানে প্রতিবার পুলিং যে সিস্টেম, এইটা আর নাই। আবার কখনো কখনো এর চাইতে ভিন্নভাবে করা যায়, এই কাজটাই ভিন্নভাবে করবে। মানে সরাসরি যখন লার্জ স্কেল অ্যাপ্লিকেশন, তাকে কনসিস্টেন্ট ওয়েতে রাখার দরকার নেই, কানেকশন বেস রাখার দরকার নেই, তখন কি করবে? একটা ওয়েব হুক ব্যবহার করবে, যে ওয়েব হুকটা ইন্টিগ্রেশন করে দেবে হচ্ছে র্যাপিড এমকিউ এর সাথে। যখন মেসেজ অ্যাভেলেবল হবে, তখন এই ওয়ার্কারকে সে নোটিফাই করবে তোমার জন্য মেসেজ অ্যাভেলেবল, তুমি এখন প্রসেস করো। তখন সে কানেকশন দিয়ে মনে করো যে 5 টাস করে গেল, কাজ কমপ্লিট করলো। সো এই দুটো কি কনসেপ্ট এখানে আছে র্যাপিড এমকিউর জন্য। তাহলে এখন কথা হচ্ছে কোনটা ব্যবহার করলে সুবিধা হবে। প্রথম প্রাইমারি কথা হচ্ছে ডাটাবেস ব্যবহার করা হয়েছে মূলত ডাটা স্টোরের জন্য, ডাটা ম্যানিপুলেট করার জন্য, এটাকে মেসেজিং কিউ হিসেবে নয়। কিন্তু র্যাপিড এমকিউ এর মূল উদ্দেশ্যই হচ্ছে ব্রোকার হিসেবে কাজ করা। তার কাজই হচ্ছে ডিস্ট্রিবিউটর সিস্টেম মেনটেন করা। তার কাজই হচ্ছে হাই ইফিসিয়েন্সিতে কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে সবগুলো কাজ সিমুলটেনিয়াসলি স্কেলেবল ওয়েতে কনজিউমারকে দিয়ে দেওয়া, যেখানে কিনা দ্রুত করবে এবং অনেকটা রিয়েল টাইম মেসেজ ডেলিভারি হবে। ওকে, এখানে আরও কিছু বিষয় আছে, যেমন র্যাপিড এমকিউর ভিতরে নেটিভ কিছু সাপোর্ট আছে। একটা কিউ যখন মেসেজ প্রেরণ দিচ্ছি, এই মেসেজটা কখন নাই হয়ে যাবে, মেসেজটা ফেল হলে কি করতে হবে, মেসেজ কতক্ষণ পরে এটা ডিলিট হওয়ার অপশন থাকবে, কতগুলি কিউতে যাবে, এরকম মাল্টিপল অপশন র্যাপিড এমকিউতে বিদ্যমান, যেটা আমরা ডাটাবেসে পাবোই না। রাইট? সো আমি যদি আবার মনে করি যে এমন হতে পারে যে আমার এখানে আরেকটা ভ্যালুয়েবল টপিক, সেটা হচ্ছে মেসেজে যখন আমি র্যাপিড এমকিউতে পাঠাচ্ছি, সেই মেসেজটা কতক্ষণ পারসিস্ট করবে। আমি যদি কখনও র্যাপিড এমকিউ রেজিস্টার দিই, তখন মেসেজটা থাকবে কি থাকবে না, এই ধরনের কতগুলো ফিচার এখানে আছে। পাশাপাশি র্যাপিড এমকিউকে আবার স্কেলেবল করা যায়, র্যাপিড এমকিউকে নিজেকে আবার এটাকে স্কেল করা যায়। সো ডাটাবেস স্কেলিংয়ের চাইতে র্যাপিড এমকিউ যখন স্কেল করতে যাবে, তখন আসলেই বাস্তবে এটা হাইলি এফিসিয়েন্সি ধরে রাখবে, খুব সহজে করবে। দ্বিতীয়ত আমরা বলছিলাম যে যেহেতু এটা মাল্টিপল চ্যানেল ব্যবহার করতে পারে, মাল্টিপ্লেক্সিং সিস্টেমে কাজ করতে পারে, যার কারণে অল্প কানেকশনের মধ্যে অনেক বেশি রকমের চ্যানেল সে তৈরি করে নিয়ে কাজটা কমপ্লিট করতে পারবে। দ্বিতীয়ত এখানে একটা কনসেপ্ট হচ্ছে হার্টবিট মানে হচ্ছে এই যে কানেকশন ধরে রাখতেছে, কখনো কানেকশনটা ফেল করলো কি না, কানেকশন ছুটে গেল কি না, কিংবা কানেকশনটা এখন সচল আছে কি না, এইটা বোঝার জন্য একটা পয়েন্ট, একটা পার্ট, স্পেশাল ফিচার হচ্ছে হার্টবিট, যেটা আমাদের এই র্যাপিড এমকিউতে বিদ্যমান। সে মাঝে মাঝে এই কাজটা করবে। তৃতীয়ত এইখানে মেসেজগুলোকে মেনটেন করার জন্য অ্যাকনোলেজমেন্ট সিস্টেম আছে। অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে কনজিউমার ঠিকমতো পাইলো কি না, সে প্রসেস করতে পারলো কি না, এই বিষয়গুলি সুন্দরভাবে এখানে মেনটেন করা হয়, যার কারণে মূলত র্যাপিড এমকিউ হাইলি মানে খুব ভালো রকমের পারফরমেন্স দেখাতে পারে। আমাদের আজকের সেশন মূলত এই পর্যন্তই। সেকেন্ড সেশন এবং থার্ড সেশনে যেগুলো আলোচনা হবে, সেকেন্ড সেশনে আমরা সরাসরি র্যাপিড এমকিউ এর চেষ্টা করব লোকালি ইনস্টল দিয়ে সেখানে আমাদের কী কী ফিচার আছে সেগুলো দেখানোর জন্য, কী করে বাইন্ডিং করতে হয়, কী করে কিউ করতে হয়, কিউ এক্সচেঞ্জ কীভাবে এক্সচেঞ্জ করতে হয়, সেটা আমরা লোকালি দেখানোর চেষ্টা করব। আদারওয়াইজ আমরা কোনো একটা র্যাপিড এমকিউ যারা সার্ভিস দেয় এরকম সার্ভিস ব্যবহার করে সেটাকে দেখানোর চেষ্টা করব।
এবং দ্বিতীয় সেশনের পর থেকে আমরা মূলত লারাভেল দিয়ে এই যে আমরা যতগুলি পয়েন্ট বলছি আজকে এক্সটেন্স টাইপ, সবগুলির সাথে কীভাবে কানেকশন দেওয়া যায়, কীভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলি আমরা হ্যান্ডস অন দেখব। আশা করি এটা সকলের উপকার আসবে। সো আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে শুরু করতে পারেন। এখানে সেকেন্ড সেশন আর থার্ড সেশন কি পরবর্তী ইসে হবে? জি ভাইয়া, সেকেন্ড এবং থার্ড এটা হয়তো বা আগামী সপ্তাহে, অথবা আমি বলে দেবো কবে হবে কি সমাচার, ওই মোতাবেক আমরা করব। কারণ হচ্ছে কি সেকেন্ড সেশনটা একটু ওই খুব নজর দিয়ে দেখতে হবে যে কীভাবে বাইন্ডিং হচ্ছে, কী কী প্যারামিটার, এই হেডার কী গেল, ডাইরেক্ট হইলো কি না, এইসব বিষয়গুলো ওখানে চলে আসবে। ওখানে আমরা সরাসরি দেখবো যে মেসেজ ঠিক মতো গেছে কি না, মেসেজটা কোন কিউতে গেছে, কথা বলছেন, এইভাবে আমরা দেখবো, সোজাসুজি দেখব। এই কারণে ওখানে দেখা যাবে আজকের চাইতে হয়তো বড় সেশন হয়ে গেছে, এমন হতে পারে। আর তার থার্ড মানে সেশনে এটা যখন ইএনবি তে যখন কানেকশন দেওয়া হয় র্যাপিড এমকিউ, হ্যাঁ হ্যাঁ কানেকশন দেওয়ার পরে সম্পূর্ণ র্যাপিড এমকিউ ড্যাশবোর্ড তো আলাদা, রাইট, আমরা সেই ড্যাশবোর্ডে দেখব, এভরিথিং ড্যাশবোর্ডে যায় দেখতে হবে রাইট র্যাপিড এমকিউ রাইট